বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান বসরি মনে মনে চিন্তা করছে, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বউ হইতো আমার জীবন ধন্য হয়ে যাইতো। কোনোদিনও গতক মাধ্যমে বাদান বিয়ের প্রস্তাব দেয় নাই, নিজেও যায় কোনোদিন বলে না আই লাভ ইউ, বলে নাই। আর আমাদের দেশের মেয়েরা যদি রাস্তা দিয়ে আসে, যুবক ছেলেরা রাস্তার পাশে এতিমের মতো দাঁড়া থাকে, মেয়েদের দেখলে লাভ ইউ কথা কর। না না, তুমি ওই মেয়েদের পিছনে ঘুরবে কেন? যুবক তুমি কেন ঘুরবে? তুমি শিক্ষা অর্জন করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি নামাজি হও, আল্লাহ হও। ওই মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়েরাই তোমার পিছনে ঘুরবে, মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে। কথা কয় না, তুমি কেন ওর পিছনে যাও? কথা কি খারাপ করতে যাচ্ছি সাহেব? না, ও কেন মেয়েদের পিছনে ঘুরবে? মেয়ের মা, মেয়ের বাপ, ও 14 গোষ্ঠী ঘুরবে। তুমি যদি ভালো হও, কথা কর। আর তোমার পিছনে যায়, ওরা রাস্তা দিয়ে যায়, পিছনে যায় এক্সকিউজ মি, একই কিয়ামতের ময়দানে। খুব ভালো করে শুনবেন, কোনো দিকে মন রেখেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই জিজ্ঞেস করবে। সর্বপ্রথম আল্লাহ নামাজি ব্যক্তিকে ধরবে। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাকে চেনে কি চেনে না? সেই ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তারপরে যা ধরবে হলো বেনামাজি ব্যক্তি। বেনামাজি ব্যক্তি আল্লাহ চেনে কি চেনে না? বলবে যে তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্টে এই গুনাহগারকে আল্লাহ নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? আযান শুনলে যারা মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে, এর হলো সবচাইতে অবধ, সহজ, সরল সোজা মানুষ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? আমি স্টোর দিয়ে দেখছি যারা নামাজ পড়ে না। কথা বল। যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওদের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওখানে পড়ে না। এটা কয় ঠিক? আমার কথা কি বুঝতেছেন? এই কথাটা যে বললাম এটা কোরআনের মধ্যে আছে না নাই? এই বাস্তব কথাগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলবে নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি তখন বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজ তো পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। নাম্বার 1 কথা কয় না হাদিস। যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় বলতেছে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। এখন যে লোকটা নামাজ পড়ে তারে নামাজি বলে, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা ফজরের নামাজ পড়ে হাদিস সাহেবের সঙ্গে নিয়ে, সাইদুল ভাই, স্বপন ভাইকে সঙ্গে নিয়ে বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেদা? জোরে কর। না না, তুমি নামাজ পড়ো না, তোমাকে আল্লাহর ভাষা বেনামাজি বলা হচ্ছে। আপনাকে বেনামাজি বলে ডাক দিলে আপনি রাগ করেন কে? আপনাকে বান্দারি বাবা কব। যে সুদ খায় তারে কি কয়? জোরে কর। যারা উত্তর দিলে না, বুঝতে হবে যে তারা এর মধ্যে কিছু কিছু লোক জড়িত আছে। যারা সুদ খায় তারা কি বলে? না না, আল্লাহ সুদের কথা বলছে, আমি সুদখোরের কথা বলতেছি। আপনি বড় বড় চোখ করার কে? না, রাগ করলে তার সাথে করা লাগবে। সে সুদের কথা কোরআনের মধ্যে বললো কেন? সে বলছে সেটা আমি রিলি করে বলতেছি। আমার উপরে এত রাগ করার কি আছে? যে সুদ খায় তারে কি কয়? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সুদখোরের বাড়ির যায় সকালবেলা হাদিস সাহেবের সঙ্গে নিয়ে, স্বপন ভাই, সাইদুল ভাইকে সঙ্গে নিয়ে যদি সুদখোরের বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বাবা? জোরে কর। আরে শুধু ওই বেজার হবে না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা। না না, খাগা তুই খাবি, আমার কি? সুদের টাকা দিয়ে যদি গরুর গোস্ত কিনে এনে দেই, বিবি যদি বুনো করে, কি রকম টেস্ট লাগবে? ভালো, ঠিক আছে। এদিক টাকা, এদিক
এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? আমার দিকে তাকা থাকবেন। আলেম যত কালই হোক, সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে বুনো যদি গোস্ত দেয়, ওটা যদি টেস্ট লাগে, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনলেন, হালাল মনে করে খাচ্ছেন, তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেটের থেকে মল একটু তুলে এক টুকরো করে গরুর গোস্ত খাবেন, আর ওটা সালাদ মনে করে বড়া খাবেন না। আমার কথা তা না, হাসি দিয়ে উড়ো দেন। এনকে হাসির কথা বলছি, যে কোরআন হাদিসের কথা বলছি না, তা আপনারা হাসেন কেন? না, ওটাও হারাম, হালাল মনে করে খাচ্ছেন, ওটাও হারাম। তাহলে ওইটা যদি হালাল মনে করে খাইতে পারে, তাহলে এখানে ফ্রিজে মল নিয়ে হালাল মনে করে খাতে কি হয়? ওটাও খা। আমার কথা হাসেন না, আমি সব কথা বলবো কোরআন হাদিসের, আর দুর্নমায় বাচ্চা হাসায়, এনেকে হাসির কথা বলছে হাদিস সাহেব, অথচ কালিবাগনিতে বাচ্চা অন্তের হাসায়। সব কথা কোরআন হাদিসের টাটকা কথা, সুবহানাল্লাহ জোরে কর। এ পর্যন্ত একটা হাদিসের কাছেও যায়নি, সব কথা বলতেছি কোরআন থেকে। তারপরে আপনারা কেন হাসেন? আর হাসেন আপনারা, দোষ আমার হয় কেন? আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছো? 3 বার বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ যখন পড়ছে আমার বেহেশতে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে। আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি তখন মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে, যারা নামাজ পড়বে না তারা আল্লাহ জান্নাতে যাবে না। আমার বাবাও জীবনে নামাজ পড়ে নাই, আমার দাদাও কোনোদিন নামাজ পড়ে নাই, আমিও জীবনে নামাজ পড়ি নেই। আজকে একটা মিথ্যা কথা বললে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইগিয়া যা, জান্নাত তোমার বাবার না, জান্নাত বাবার না। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা জ্বলতেছে। তালা বোঝেন তো? কথা কয় না, তালা কি বোঝেন? কথা কয় না কেনা? না না, আপনাদের কোনো অসুবিধা আছে নাকি কথা বললে? তাহলে উত্তর দেন না কেন? জবান দেওয়ার মালিককে। আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা যদি ভালো মন্দ যদি ছায় না দেন, তাহলে আল্লাহর কাছে যা কি জবাবটা দিবেন? কথা কন। তো তালা লাগানো থাকবে, নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও মনে মনে বলবে যে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। এই যে সবে বরাতে দিন চলে গেছে, সারা বছর নামাজ নাই, ওই দিন নফল নামাজের জন্য পাগল হয়ে গেছে। এই আমরা তাকবীর দিয়ে এইরকম করি, মানে 3টে সুন্নাত ভিতরে ঢোকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর ওরা তাকবীর দেয় এইরকম করে, দেখলি দিশা বাজা জীবনে নামাজ এরকম করিলে এরকম বাই দিয়ে এইরকম মনে করে তাকা। কথা কন, কথা কি অবাস্তব বলতেছি? বাস্তব কথাগুলি বলবো ইনশাআল্লাহ। ও যা তালায় হাত লাগবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে আয় জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কই দাও, জান্নাতে যাবো। কি শখ, নামাজ না পড়ি বেহেশতে যেতে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে আল্লাহ তুমি আমাকে বেহেশতে দিছো, আবার তালা লাগা রাখলে তো রাখলে, চাবিটাও তোমার কাছে রাখছো, বুঝছি তোমার মনে নাই। আল্লাহর বিলে চাবিদার কথা মনে নাই। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? বলবে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলবে বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না? না, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি, যারা বেনামাজি ওরা পাজির পাজ। বড় বড় চোখ করে তাকাইছে। না না, আপনারা কে নামাজ পড়েন না পড়েন ওটাকে আমি দেখছি নাকি? এত বড় বড় চোখ করে লাভটা কি? আল্লাহ বলবে কতবের ফেরেশতা আমার বান্দা নামাজ
নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যা। গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় বাড়িয়ে ধরবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামে বান্দা যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশের মানুষ তো সোজা কথা বোঝে না, কোথায় বোঝে হলো বাঁকা কথা। বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজা, মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, আর ছেলেরা মাথা চাকা এরকম করে কথা কন। আর তারই বাবা বাবা নামাজ পড়ে, ছেলে হিন্দি গান বাজায়। বাবা জীবনে ছেলেকে কোনোদিন বলে না যে বেটা তুই গান বাজালি, তুই মসজিদে যা। বাবা হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে, বাবা মসজিদে নামাজ পড়তে যায়। সকালবেলা ছেলেকে বলে না যে চলো নামাজে যাই, উনি ওখানে মসজিদে যা ভেবায় রব্বানা জালামনা। বাবা তোর ছেলে তো ঘুম পাড়তেছে, তুই কোন বিবেকে ছেলেকে তুই মসজিদে এসে ভেবা দিচ্ছিস? তোর ভেবা না, 10 পয়সার দাম নাই। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, কথা কি কোরআন হাদিসের বাইরে বলতেছি নাকি? হাদিসে রাগ করতেছে না। এখানে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তুমি বাঁচার জন্য ব্যবহার দেছো, তোর ছেলে মেয়ে কি করে? আমার ভাইয়েরা, আমার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষ যখন মারা যাবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল। সুবহানাল্লাহ, জোরে কর। প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল। মৃত্যুর পরে ওই মানুষটাকে যখন গোরস্থানে রাখবে, কবরস্থ করবে, এরপরে মানুষেরা চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা আসার সাথে সাথে, আপনাকে কবরে যাওয়ার সাথে সাথে 40 গজ যখন দূরে সরে আসবে মুসল্লিরা, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। আর যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি, কবর হবে বা জাহান্নামের টুকরো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। দুনিয়ায় যদি নামাজ পড়েন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কোরআনকে যদি গিরিপ করে ধরেন, আপনাকে আপনার ওই কবরের মধ্যে যখন রাইখা চলে যাবে, আপনার আমার মতো মানুষ কবরের মধ্যে থর 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 করে কাঁপব। মাটি গুনি, ডান পাশের মাটি গুনি বাম পাশে আসবে, বাম পাশের মাটি গুনি ডান পাশে আসবে, উত্তরের মাটি গুনি দক্ষিণ দিকে যাবে, দক্ষিণের মাটি গুনি উত্তর দিকে আসবে। উলট পালট হইতে শুরু হবে, লোকটা হাউমাউ করে কাঁদবে। ওই জায়গায় বাবাও যাবেন না, দাদাও যাবে না, ভাই বোন আত্মস্বজন গোষ্ঠীর কোন ব্যক্তি বাদান যাবে না। আপনার কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, এই কোরআনটা উড়ে উড়ে আপনার কবরের মধ্যে যাবে, যাই আপনার বুকের উপর বসবে, সান্ত্বনা দিবে, আল্লাহর বান্দা ভয় পায় না, আমি তোমার পাখি বন্ধু এসে গেছি। লোকটা বলবে, আমি তো আপনাকে চিনি না, কোনোদিন দেখি না, আপনি কেমন পাখি? বলে, আমি কোরআন আমাকে গিরিপ করে ধরছো, আমি কোরআন নামাজের সময় তুমি তিলাওয়াত করেছো, আমি কোরআন তোমার পাশে আছি, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি কোরআন তোমার কাছ থেকে চলে যাব না। চিল্লে এখন মারহাবা নারে তাকবীর, পিছন থেকে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিন্তু নামাজটা হতে হবে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে
ওইভাবে নামাজ পড়ো। রসুল বলছে আমি যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি নামাজে দাঁড়াইলেন, ভালো করে শুনুন, নামাজে দাঁড়ায় বললেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান বলে আপনি ঘোষণা করলেন। এরপরে সানা পড়িয়া আপনি প্রশংসা করতেছেন আল্লাহর, আপনার সূরা পাড়িয়া বলতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করতেছি নামাজের মধ্যে। আপনি নামাজের দ্বারা আসান, নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতেছেন, কিন্তু আপনার মনটা চলে গেছে মাছ বাজারে। ওই বাজারে যাইয়া আপনার মাছ কিনতেছেন, আলু বেগুন তরি তরকারি কিনতেছেন, আপনি কিন্তু নামাজের দ্বারা আসান। কথা কি বুঝতেছেন? তারপরে আপনি বলতেছেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি আমাদের উপরে রহমত বর্ষিত করো। আল্লাহর কাছে আপনি নামাজে দাঁড়াইয়া রহমত চাচ্ছেন। আপনার মনটা চলে গেছে বাজান, আপনার বাজারে আপনার মনটা চলে গেছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে যা ইরির ক্ষেত বাজান, আপনার সরিষা তুলতেছেন, ক্ষেতের হাতায় ছাড়তেছেন, তাড়াতাড়ি টাকতারালাকে বলতেছেন তাড়াতাড়ি পানি দিয়ে চাষ কর। ক্ষেত কিন্তু নাবি হয়ে গেল, আপনি কিন্তু তারা আসান নামাজে। কথা কি বুঝতেছেন? তারপরে আপনি বলতেছেন মালিকিয়া মিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি আমাদের ভালো মন্দ বিচার করিবে। নামাজের মধ্যে আপনি বলতেছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের আপনার টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। চিল্লে বলুন ঠিক কিনে। আপনার নামাজ যদি মাঠ দিয়া, বাজার দিয়া, গান দিয়া যদি জগা খুশরি করে, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাজান পৌঁছবে না। চিল্লা বলুন ঠিক কিনে। হাদিস সাহেব গান গালে আমরা কোরআন থেকে বললাম, কি হলো? হাদিস সাহেব বলতেছে কোরআন থেকে বললাম, কোরআনের বাইরে কথা বলছি না গান বললাম? আমি কথাগুলি বাস্তবের সাথে মিল করিয়া কথা বলি। কিছু লোকের লাগে যায়, কারণ যারা ওই কাজের মধ্যে লিপ্ত। কথা কোন কোরআন হাদিসের যদি একটু বাইরে যায়, কিন্তু প্রেক্ষাপট মিলে কথা বলি। আর যদি কোন প্রেক্ষাপট মিলেন লাগবে কেমন করে, সে বুঝতে দেবো, বলবো, কথা বলবো, কিন্তু ওয়াজ করতে গেলে দেরি হবে যদি বলাই লাগে। ওই তো পাম দেওয়া শুরু করলে খুব সুন্দর করে মুরব্বীরা জবাব দিবে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? দেখেন ছোট্টবেলা দেখছি একটা মিষ্টি কুমড়া 5 কেজি হয়েছে, এখন হয় 40 কেজি। একটা পেয়ারা আম ছিল 100 টাকা, এখন হয় 1 কেজি। আগে একটা জাতি আম ছিল বাদান আপনার 200 টাকা, এখন হয় 5 কেজি। কথা কন না কে? আগে 1 বিঘা ধান হইতো বাদান 5 মন, এখন 1 বিঘা ধান হয় 30 মন 40 মন। আগে ছিল গরুর গাড়ি, এখন হলো মাইক্রো গাড়ি। আগে চিঠি লিখতে, খবর দিতে চিঠি লেখা লাগতো 32 দিন লাগতো যাইতে, এখন এখান থেকে বলে হ্যালো, জীবনটাই গেল। তাহলে সব কিছু যদি পরিবর্তন হয়, আপনার পরিবর্তন হইলো, পরিবর্তনগুলি বহন করতেছি। আর এই পরিবর্তন কেন আপনি নিবেন না? কথা কি বুঝতেছেন না? সব কিছু যদি পরিবর্তন হয়, তোর ওয়াজের, তোর ইবাদতের কেন পরিবর্তন হয় না? কথা কোন? তাহলে সবকিছু পরিবর্তন তুমি বহন করো, সেইগুলি তুমি ভোগ করো, সেইগুলি তুমি ব্যবহার করো, সেইগুলি তুমি যদি খাও, সেই পরিবর্তনের কথা বললে তোর জ্বালা পোড়া করে কোথায়? কথা কোন? এখন কি বুঝছেন? আমার ভাইয়ের আমার রাবিয়া বস্তি ওই যে তাবারক হয়ে গেছে, দেখছেন না? আপনার জন্য তাবারক চলে আসতেছে। মারহাবা একটু জোরে কর, নারায়ণ তাকবীর। আমি জীবনে কোরআন শরীফ শুয়ে বলতেছি, এবছর অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি। কয় তারিখ? 3 তারিখ। আপনাদের মতো এত সুন্দর বেটা সালামি পাইনি কে? কথার জবাব দেন না আপনারা, কারণ কিছু বুঝি না।
আপনাদের ইমানের স্পিরিটই কমে গেছে না সকালবেলা খাবারই খান নাই? নারায়ণ তাকবীর। এখন তো মোটামুটি হয়েছে। কি জন্য বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, রাবিয়া বস্তি নামে একজন মহিলা, এই রাবিয়া দিন মারা গেলেন, কবরস্থ করলেন। মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলে, রাবিয়া রে বলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে মনে হয় আপনাকে আমাকে তখন এই গোরস্থানে রাখবে, কবরের মধ্যে রাখবে। মন কানে কি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আমরা আপনারা উত্তর দেবো তুমি কে? এই কথা বলার কি ক্ষমতা আমাদের আছে? রাবিয়া বস্তিকে বললে রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ বললেন না। এবার ফেরেশতা বলতেছে আমি হলে মন কানে কি ফেরেশতা। কয় কি জন্যে আপনি আমার কবরের মধ্যে আছেন, আমার আরামের ঘুম নষ্ট করলেন? বলে আমি আসছি তোমার কবরের সলদবের জন্য, আমি হলাম মন কানে কি ফেরেশতা। রাবিয়া বস্তি বলতে ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রাবিয়া কয় ফেরেশতা রে কি জন্যে তুমি এই কবরের মধ্যে আসছো? কবর। এবার ফেরেশতা বলতেছে আমি আসছি তোমার কবরের সলদবের জন্য। মান রব্বুকা, বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রব, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হো। কি পাওয়ারের মহিলা বলতেছে যে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আল্লাহর কি হই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে কি পাওয়ারের মহিলা। যেমন আমাদের দেশে ইলেকশন হওয়ার সময় আপনার আমেরিকান থেকে বলেছিল বাংলাদেশের বিধিবিধান অনুযায়ী আপনার ইলেকশন হবে না, ইলেকশন হবে আমেরিকানের বিধিবিধান অনুযায়ী। আমাদের দেশের মন্ত্রীরা বলেছিল আপনার 7 সমুদ্র 13 নদী পার দিয়ে তোমাদের ওখানে আমরা যাব না, তোমাদের দালালি চাই না, আমি আমাদের দেশের বিধিবিধান অনুযায়ী ইলেকশন করব, এবং হয়ে গেছে। থাক, ওয়াজ করে নি এখন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ কয় টাকা দিবেন? 5 টাকা। নবীর নাম আপনি আপনি উনি দিবেন, আপনি দাঁড়ান, আপনি আসেন। আপনার নাম কি? আপনাকে পাঠা দিছে কে? যে দিবে আপনি এখন এসেন কি বলছি আমি 1000 টাকা আপনি দেন। আপনার নাম কি? লেখেন, সাধারণ লেখেন 1000 টাকা লেখেন। না না আপনি লেখেন আগে। না না আপনি আসেন কেন? আপনাকে আসার পারমিশন দিচ্ছে, আমি কি ডাকছি আপনি? লেখেন। না না আপনি এখানে এসে ডিস্টার্ব করা মানে জরিমানা, আপনি জানেন না। লেখেন। এই সময় কি ডিস্টার্ব করার সময়? নারায়ণ তাকবীর। কি বলতেছিলাম? রাবিয়া বস্তি। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়েরা আমার, খুব কি খারাপ লাগতেছে নাকি? যেহেতু আমাকে বলছে কবরস্থান, কবরের ওয়াজি করব, কবরের বাইরে যাব না, কিন্তু এরই মধ্যে যদি কোনো লোক যদি পড়ে যেমন মই দিবে নিলে পাও যদি কুয়ার মধ্যে চলে যায়, দইলে নিয়ে যায়, ঠিক দইলে নিয়ে যাবো, কথা কয় না। আমার ভাইয়ের আমার, এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, আল্লাহ এই রকম মহিলা তো দেখি নাই। আল্লাহ এই মহিলাটাকে, আল্লাহ বলে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমের। আল্লাহ বলে ফেরেশতা রে আমার রাবিয়া আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য জীবন ভরা আমি আল্লাহ আমার দাসত্ব করছে, উঠে আয় ফেরেশতা আমার রাবিয়া
রাবিয়ার কবরে সলজব আমি আল্লাহ দিতে চাই, চিল্লে এখন মারহাবা। আর আমাদের ঘরে ঘরে যে একটা রাবিয়া আছে, এই রাবিয়ার কবরে সলজব কে দিবে? আমাদের ঘরে ঘরে যে রাবিয়া আছে, ওই রাবিয়ার কবরে সলজব আল্লাহ স্বয়ং দিতে চায়। আমাদের ঘরে যে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরে সলজব কে দিবে? কত কম? হ্যাঁ, ওরাই দিবে। সেটাই তো আমি বলতেছি, ওদেরই দিতে হবে। আপনার কবরে সলজব আপনি দিবেন, রাবিয়ার কবরে সলজব রাবিয়া দিতে হবে। আর ওই রাবিয়ার কি পাওয়ার, যে রাবিয়ার কবরে সলজব স্বয়ং আল্লাহ দিতে চায়। সুবহানাল্লাহ তো জোরে কর। আমার ভাইয়ের আমার, এবার মন কানে কি ফেরেশতা বলতেছে, রাবিয়া বলো তোমার নবীকে। এবার রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার নবীর কি হই? সুবহানাল্লাহ বললেন না? আমার কথা কি বুঝতেছেন? ভালো করে বুঝুন। যেমন আমরা যেই দল করি, যে কোনো দল করি, দলের যে নায়ক আছে, যে মন্ত্রী আছে, দলের যে আপনার প্রধান আছে, তার কাছে যা বলি আমি আপনার দল করি, সে যদি বলে তুমি তোমাকে আমি চিনি না, কি হলো? মূল্য নাই। এই তো বুঝতেছে। ঠিক রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি নবীর উম্মত, আর নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি আমার নবীর কি হই। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার ফেরেশতা সোনার মদিনায় বাদাম যোগাযোগ করলেন। আল্লাহর নবী বললেন, ফেরেশতা রে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া জীবন ভরা আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঈশার নামাজ পড়িয়া 2 ঘন্টা রাবিয়া বস্তি ঘুমাইছে। রাত 12টা যখন বেজেছে, রাবিয়া বস্তি ঘুম থেকে উঠছে। উঠিয়া রাবিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যায় নামাজের উপর বসিয়া, এই রাবিয়া আপনার আমি নবী আমার নামে 1000 বার দরুদ পড়ছে। আর এই দরুদের সওয়াব ফেরেশতারা আমি নবী আমার কাছে পৌঁছাইয়া দিচ্ছে। চিল্লে বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার, ফেরেশতা ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া বহুত কষ্ট করছে, রাত জাগছে। রাবিয়া ইবাদত করতে 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 চোখে যখন তন্দা আছে, ঘুম আছে, রাবিয়া দুলে পরে, আরো ঝুমে পরে রাবিয়ার ইবাদতে ডিস্টার্ব হয়। বিদায় রাবিয়া বস্তি চুলের সাথে বাঁধান রশি বাঁধছে, ঘরের আড়ার সাথে দন্নার সাথে বেঁধে রাখছে। আর যখন ঝুমে পড়ছে, অমনি চুলে টান লাগছে, ঘুমটা ভেঙে গেছে। রাবিয়া বস্তি বলে, চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লে এখন মারহাবা। আর আমাদের রাবিয়া ধ্যানকে যে বাড়িয়ে আছি, ধ্যানকে টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না, বাচ্চি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। তাহলে ওটাও ছিল রাবিয়া। আর আমাদের ঘরে ঘরে রাবিয়া কথা কয় না। আমার বিশ্ব নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ এটা জোরে কর। আমার নবী এসে বলেছে, খাদিজা রাত 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসছি। খাদিজা একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই। ও খাদিজা তুমি কি ঘুমাও না? না। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন, আর আমি আপনার বিবি খাদিজা আরামে ঘুমাবো। না না না, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন গো নবীজি, দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। চিল্লে এখন মারহাবা। আমার নবী বলেছে, আমি যতদিন যতবার আমার খাদিজার ঘরে দরজার কাছে নক করছি, 1 ডাকের বেশি 2 ডাক দিতে হয় না, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ।
আর আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে, রাত 12টার পরে সমাজ বাজার থেকে যাই আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা 3 বারের বারে উত্তর দেয় একই একই কথা। কি কোরআন হাদিসের মধ্যে আছে? তাহলে আপনারা হাসলেন কেন? হ্যাঁ, হাদিসের কথা বললাম আপনারা হাসলেন। সকালবেলায় দুর্নাম করবেন না, বাচ্চা অন্তরে হাসা, কি হাসির কথা বলতেছি নাকি? খারাপ লাগতেছে নাকি? চলবে তো? নারাজ তাকবীর। ও গলা তুমি ভাতে দিয়ে খাও গা, ও গলা তোমার লাগবে না। গলা দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। মানে কোরআনের মাহফিলে আইসো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, গলা দেবে গেল। আর আপনার জমির আদাল ছাড়তে কেউ যদি একটুখানি বেশি কাটার পরেও যদি বলে যে ভাই ভুল হয়ে গেছে, তখন আপনি ভুলের উপরে বলেন কাটলিকা কাটলিকা কাটলিকা, মানে শরীরের সব এনার্জি ছেড়ে দিয়ে ওই জায়গায় সরকার করতে পারেন। আর আল্লাহর নাম নিতে গলা দেবে আপনি, এমন অপমান করব না। আমার কথার মধ্যে যদি কেউ যদি লোকমা দেয়, সিরাহান দেখছেন না, খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, এই রাবিয়া বস্তি বাজান আপনার ওই জীবন ভরা কি করছে? চুলের সাথে রশি বাঁধছে, বান্ধিয়া ইবাদত করছে কবরের ভয়ে। সুবহানাল্লাহ একটু বললেন না? এই রাবিয়া যখন বাজান বড় হয়ে গেছে, 33 বছর বয়স পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল। 33 বছর বয়সে তিনি দুনিয়ার থেকে বাজান ওফাত বরণ করেছেন। রাবিয়া সুন্দরী তো কম ছিল না, জীবনে বাজান বিয়ে করে নাই। কথা বুঝতেছেন না? এই রাবিয়া বেস্টের উস্তাদ হলো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ। এতক্ষণ ইতিহাস বললাম, এতক্ষণ কোরআনের কথা বললাম, এখন বলবো একটু হাদিসের কথা। হাসান বসরি যখন বাদাম 3 বছর বয়স, আপনার হামা গরু দিয়ে যাচ্ছে, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিছে। আমার নবী কোলে নিয়ে আয়েশাকে বলে, আয়েশা রে এক পেয়ালা পানি আনো। এক পেয়ালা পানি আনলেন, আমার নবী একটু পানি পান করিলেন, আর সম্পূর্ণ পানিটা হাসান বসরিকে পান করালেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু পানি পান করিয়ে সমস্ত সব পানি টুকুন হাসান বসরিকে পান করালেন। আমার নবী বলে, আয়েশা, হাসান বসরিকে, হাসানকে আমি পানি পান করাই নাই, হাসানকে বিদ্যের পেয়ালা পান করাইছি। সেই হাসান বসরি, এটুকুল হাদিস। সুবহানাল্লাহ জোরে কর। সেই হাসান বসরি রাবিয়া বসরির ওস্তাদ। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার, এবার এই রাবিয়া, এই রাবিয়া আপনার এত সুন্দর ব্যবহার, রাস্তা দিয়ে যাইতেন, হাতে বাঁধান মোজা, পায়ে ছিল মোজা, আপনার পায়ে মোজা, আপনার মাথায় হলো ঢাকনা, 18 তালি আলা বাঁধান আপনার বোরখা গায়ে দিয়ে যাইতো। আর মানুষ দেখে রাবিয়াকে বলতো খালা আম্মা, ফুপু আম্মা, শাশি আম্মা। কারণ রাবিয়া বসরি একজন যুবতী মহিলা, কেউ বোরখা গায়ে দিয়ে বুঝতে পারে না এই মেয়েটা একজন যুবক যুবতী। মানুষ দেখে মনে করতো একজন বুড়ি মহিলা। কথা বুঝতেছেন না? আর আমাদের দেশের 7 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগাই লটকে বিষ, যুবকের দেয় শীর্ষকে পরে ম্যাসকারা, দেখে বুড়া মানুষের কাম সারা। কথা কয় না?
ওই যে 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, হায় হায় 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সিল্লাকন ঠিক কিনে। ওই নানি যদি কবরের মধ্যে যায় ওর বাটাম ফাটা ভালো গেল। কথা কি খারাপ লাগতেছে হাদিস সাহেব? হাদিস সাহেব বুঝতেছে যে হ্যাঁ সব হাদিস কোরআনের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার এবার রাবিয়া ওস্তাদ হাসান বসরি মনে মনে চিন্তা করলো, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বউ হইতো, কথা বুঝতেছেন না, আমার জীবন ধন্য হয়ে যাইতো। প্রত্যেকটা যুবক চায় আমি যারে বিয়ে করব বউটা যেন নামাজি হয়, বউটা যেন পর্দাশীল হয়, বউটা যেন আল্লাহওয়ালা হয়, বউটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। সব পুরুষ এই জিনিস চায় কি চায় না? হাসান বসরি মনে মনে চিন্তা করছে, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বউ হইতো আমার জীবন ধন্য হয়ে যাইতো। কোনোদিনও গতক মাধ্যমে বাদান বিয়ের প্রস্তাব দেয় নাই, নিজেও যায় কোনোদিন বলে না আই লাভ ইউ, বলে নাই। আর আমাদের দেশের মেয়েরা যদি রাস্তা দিয়ে আসে, যুবক ছেলেরা রাস্তার পাশে এতিমের মতো দাঁড়া থাকে, মেয়েদের দেখলে লাভ ইউ কথা কর। না না, তুমি ওই মেয়েদের পিছনে ঘুরবে কেন? যুবক তুমি কেন ঘুরবে? তুমি শিক্ষা অর্জন করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি নামাজি হও, আল্লাহ হও। ওই মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না, মেয়েরাই তোমার পিছনে ঘুরবে। মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে। কথা কয় না, তুমি কেন ওর পিছনে যাও? কথা কি খারাপ করতে যাচ্ছি সাহেব? না ও কেন মেয়েদের পিছনে ঘুরবে? মেয়ের মা, মেয়ের বাপ, ও 14 গোষ্ঠী ঘুরবে। তুমি যদি ভালো হও, কথা কর। আর তোমার পিছনে যায়, ওরা রাস্তা দিয়ে যায়, পিছনে যায় এক্সকিউজ মি, একই। আমার ভাইয়ের আমার হাসান বসরি বিয়ের প্রস্তাব দেয় নাই, আই লাভ ইউ কোনোদিন বলে নাই। তিনি একটা জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পারছে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। পানির উপর পারিয়া হাসান বসরি নামাজে দাঁড়াইয়া বাজার নামাজ পড়তেছে। রাবিয়া এই দৃশ্য দেখে চিন্তা করতেছে, আমার উস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে, নামাজ পড়ছে। কথা কি বুঝতেছে? কথাগুলি মাথার মধ্যে লেন, মগজ দিয়ে বোঝেন। কি দিয়া? বায়ান দিয়া। এই বায়ানের কথা কোরআনে আছে না নাই? আল্লামাহুল বায়ান, বায়ান শব্দ পাচ্ছি আমি 6টা। আমার চাইতে যারা ভালো বোঝে তারা বায়ানের শব্দ অর্থ পাবে বাদান অনেক বেশি। বায়ান মানে বাদান জ্ঞান, বায়ান মানে বিবেচনা, বায়ান মানে চেতনা, বায়ান মানে মেঘা, বায়ান মানে প্রজ্ঞা, বায়ান মানে ভাষা। আল্লামাহুল বায়ান একটু চিন্তা করে, এমন একজন মানুষ যদি আমলদারি হয়, সেই ব্যক্তি যায় নামাজের মাশাআল্লাহ পানির উপর পারিয়া বাদান নামাজ পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একদিন নামাজ পড়তেছি নদীর, নৌকো যে ছিদ্র আছে আমি তা জানি না, 4 রাকাত আসর নামাজ পড়তে পড়তে ডোঙা ডুবে গেছে। চিন্তা করছে 4 রাকাত ফরজ নামাজ পড়তে পড়তে ডোঙা ডুবে গেছে, আর তারা যায় নামাজের মাশাআল্লাহ পানির উপরে পাইয়া নামাজ পড়ছে দীর্ঘ সময়। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য বলতেছি যে বায়ান দিয়ে বোঝেন ভালো করে কথাটা। কি আমল করলে যায় নামাজের মাশাআল্লাহ পানির উপরে পাইয়া নামাজ পড়া যায়? সুবহানাল্লাহ কর। রাবিয়া বসরি এই দৃশ্য দেখছে, মনে মনে চিন্তা করছে, আমি আমার উস্তাদ কেরামতি দেখাছে। রাবিয়া বসরি বাড়িতে গেছে, একবার না পানি নিয়ে হাতে পানি নেয়, আর বলে আল্লাহ হাত দিয়ে যত গুনাহ করেছে হাতের গুনাহ মাফ করে দেয়। মুখে পানি নেয়, আর বলে আল্লাহ মুখ দিয়ে যত গুনাহ করেছে মুখের গুনাহ মাফ করে দাও। পায়ে যদি পানি নেয়, রাবিয়া বলে আল্লাহ পা দিয়ে যত গুনাহ করেছি পায়ের গুনাহ মাফ করে দাও। কোন মানুষ যদি ওযুর সময় এই ধরনের কথা কল্পনা করে, তাহলে ওযুর বিনিময়ে কিছু কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আমরা ওযু করি আর বলি এ গরু কার রে, এ গরু কার,
কথা কয় না, কথা কয় না। কথা কি চিন্তা করতেছেন? বান দিয়ে চিন্তা করেন। ওজুর সময় আমরা কখন বলবো যে হাতের গুনাহ মাফ করো? এ গরু ঠেকা, তাহলে কুলি করে কথা কয় না রে। এই তো আমাদের নামাজ, আর এইরকম আমাদের ওযু। আমার ভাইয়ের আমার, ওযু শেষ, একশোল ওযুর পানি নিছে। প্রত্যেকটা মানুষ একশোল পানি নিয়ে পানি পান করি। আপনারা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যদি পড়েন জান্নাতের 8টা দরজা খুলে দিবে।